চট্টগ্রামের বিয়ের অনুষ্ঠানের বাইরে জড়ো হয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী পরিচয়ে স্লোগানের কড়া সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। শনিবার বেলা 12:15টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন এই ধরনের কর্মকাণ্ড নতুন সমাজ ব্যবস্থা তৈরির পথে অন্তরায় হয়ে দাঁড়াবে। ফেসবুকে রাশেদ খান লিখেন, কালের কণ্ঠের লাইভ ভিডিও দেখলাম। আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের ছেলের বিয়েতে কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে স্লোগান শুরু করেছে কতিপয় লোক। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যারা আওয়ামী লীগের মধ্যে অপরাধী ছিল তাদের বিচারের দাবি জানানো যেতে পারে। আওয়ামী লীগ করলেও যারা জুলুম বা অপরাধে সম্পৃক্ত হয়নি তাদের সাথে জুলুম করা যাবে না। পরিবারের নিরপরাধ লোকজনকেও হয়রানি করা যাবে না। তার মতে বিয়ে একটি পবিত্র বিষয়। বিয়ের স্থলে গিয়ে আতঙ্ক সৃষ্টি করা, বিশৃঙ্খলা করা অত্যন্ত জঘন্য কাজ। কোনো অপরাধী থাকলে পুলিশ প্রশাসনকে অবহিত করা যেতে পারে, কিন্তু সরাসরি বিয়ের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মব তৈরি, স্লোগান ইত্যাদি কর্মকাণ্ড নতুন সমাজ ব্যবস্থা তৈরির পথে অন্তরায় হয়ে দাঁড়াবে। তিনি লিখেন, আওয়ামী লীগের পরিবারের কেউ বিয়ে করতে পারবে না, অনুষ্ঠান করতে পারবে না, সমাজে থাকতে পারবে না। এমন সংস্কৃতি গড়ে উঠলে সমাজে অস্থিরতা বাড়বে। সমাজে শৃঙ্খলা ও সভ্যতা প্রতিষ্ঠা করা না গেলে গণঅভ্যুত্থানের স্বাদের চেয়ে বিষাদে ছেয়ে যাবে বাংলাদেশ। ঘটনার সঙ্গে জড়িতদের বিচারও দাবি করেন রাশেদ। তাদের আইনের আওতায় আনা গেলেই মব সৃষ্টির ঘটনা বন্ধ হতে পারে বলে দাবি তার। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।